চাকরি ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা এস আলমের মালিকানা ফেরতের দাবিও তোলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাকরি হারান ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ রয়েছে, এস আলম মালিকানাধীন থাকা অবস্থায় অবৈধভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল ব্যাংকগুলোতে। পরে অন্তর্বর্তীকালীন সরকার মূল্যায়ন পরীক্ষার আয়োজন করলেও অংশ নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনে এই কর্মীদের অভিযোগ, চাকরিচ্যুত করা হয়েছে অযৌক্তিকভাবে। বলেন, রাজনৈতিক বিবেচনায় নতুনদের নিয়োগ দেয়া হয়েছে। প্রশ্ন তোলেন নিয়োগ পরীক্ষার বৈধতা নিয়েও। আমরা এসেছি, আমাদের যে চেয়ার রয়েছে, আমাদের যে চাকরির জায়গা রয়েছে, সেই জায়গায় আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। আমি চাই আমাদের এই টার্মিনেটকে উইথড্র করে আমাদেরকে চাকরিতে আবার আগের মতো আসার সুযোগ করে দিক। ৮ বছর চাকরি করার পরে একজন পার্মানেন্ট কর্মকর্তার আবার কেমনে মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়? তবে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, চাকরি ফিরে পাওয়ার বিষয়টি আদালতের বিচারাধীন। তাই আদালতের আদেশ এবং বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষণ প্রতিবেদনের উপর নির্ভর করছে চাকরি ফিরে পাওয়া না পাওয়া। টোটাল ইস্যুটা নিয়ে তারা কোর্টে গেছে। একটা কোর্ট থেকে তাদের রিট খারিজ হয়েছে, পরবর্তীতে তারা আপার কোর্টে গেছে। সেখানেও এটা এখন হয়তো শুনানি স্টেজে আছে। বাংলাদেশ ব্যাংকও তাদের এই সার্বিক বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করতেছে। কোর্ট এবং বাংলাদেশ ব্যাংক এদের যে অবজারভেশন, তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থাটা হবে। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের ব্যবস্থাপনায় অবস্থান ধর্মঘট কর্মসূচির আয়োজন করেছে চাকরিচ্যুতরা। এ সময় গ্রুপটির কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার দাবিও তোলেন তারা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।